কি ব্যাপার? তুমি ভাই মন মরার মতো আছো কিসের জন্য? তুমি আমার এই রুমে নিয়ে আসছো কেন? কেন? এই রুমে তো সারা জীবন তুমিই থাকবে। থাকবে যখন ভালো করে দেখে নিবে না? সেইটা তো বুঝলাম, ঠিক এই রুমে কেন? বুঝো না? ভালোবাসার মানুষটাকে কেন পার্সোনালি তার বেডরুমে নিয়ে আসে? হ্যাঁ, ঠিকই বুঝলাম। ঠিকই, তুমি কি আমার বিয়ে করবে? কি বলছো তুমি একদম ছোট খুকি বাচ্চাদের মতো? এতদিন ধরে রিলেশন করছি, তোমাকে বেডরুমে নিয়ে আসছি। তোমাকে যদি বিয়ে না করি তাহলে কাকে করব? হুম? সত্যি? হুম। সত্যি দেখে তো তোমাকে বেডরুমে নিয়ে আসছি। আর তাছাড়া আজকে তোমাকে অনেক আদর করব। এত আদর করব না, তুমি সারা জীবনে আমার কথা ভুলতে পারবে না। তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে? তুমি একদম ছোট কচি খুকির মতো কথা বলতেছো। আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে কি তোমাকে আমার বাসায় বেডরুম নিয়ে আসতাম? তাছাড়া কয়দিন পর তো তুমি আমার সহধর্মিণী হবে। এই জন্য তোমাকে বেডরুম নিয়ে আসছি। দেখো, বিয়ের আগে এসব করা ঠিক না। আর কয়দিন পরে তো আমরা বিয়ে করতেছি। হুম। এইসব করা ঠিক না। আমি কি করছি? আমি তো তেমন কিছু করছি না। আমি শুধু তোমাকে একটু টেস্ট করছি যে আমি সারা জীবন যে ফলটা খাবো সেই ফলটা টক না মিষ্টি। সেটা তো বুঝতে পারছি ঠিকই, বিয়ের আগে কেন, বিয়ের পরেও তো হতে পারে না? শোনো, বিয়ের আগে কিসের জন্য তোমাকে একদম খুলে বলি। এখন যদি আমি তোমাকে বিয়ের আগে আদর না করি, ভালো না বাসি, তোকে টেস্ট না করি, তাহলে তো আমি বুঝতেই পারবো না বিয়ের পরে আসলে আমি যে রাস্তাতে চলবো সেই রাস্তাটা চিপা নাকি চওড়া। তুমি তো জানো আমি আর কখনো কোনো ছেলের সাথে রিলেশন করিনি, ফার্স্ট তুমি আমার। হ্যাঁ, আমি তোমার জীবনে ফার্স্ট আর আমি তোমার জীবনে লাস্ট। এই জন্য এখন আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবে। দ্যাট ইজ, তুমি হচ্ছে আমার হবু বউ। আর হবু বউকে তো একটু আদর আপ্যায়ন করতেই হয়, তাই না? শোনো, ভালো করে বসো। এইভাবে কি বসে? হ্যাঁ, কি যে করো না তুমি না। ছোট ছোট আরেকটু পাও ওদিকে লম্বা করে দাও। হ্যাঁ, আরেকটু যাও, আরেকটু যাও। হুম। যখন তোমার কাছে আসি, তোমাকে আদর করি, তোমার কি ভালো লাগে না? সেটা তো বড় কথা না, ঠিক আছে, আমি বলতেছি বিয়ের আগে কেন, বিয়ের আগে না করলে হয় না এগুলা? আরে শোনা, বিয়ের আগে যদি তুমি আমাকে একটু না বুঝো যে আমি কেমন খেলোয়াড়, বিয়ের পরে তো আমাকে ছেড়ে চলে যাবে। এই জন্য বিয়ের আগে মজাটা নাও, দেখবে সারা জীবন তুমি আমার কাছেই থাকবে, কোথাও যাবে না। আর আমি যদি তোমার মাঝে সেই ফিলটা এখন পাই, তাহলে তো মনে করো আমি বলেছি 6 মাস পরে বিয়ে করব না, আমি তোমার সামনের মাসেই বিয়ে করব। এখন বলো, আমি যেটা চাচ্ছি সেটা কি পাচ্ছি? হুম। আমার মনে হচ্ছে কি জানো, আজকে আমার জীবনের সবচাইতে বেস্ট একটা দিন। যে তোমাকে আমি আবার এত কাছে পেয়েছি, বাসায় নিয়ে এসেছি। কখনো তো আমি কল্পনাও করতে পারিনি যে আমি তোমাকে এত কাছে পাবো বিয়ের আগে। তাছাড়া তুমি অনেক ভালো, তুমি আমাকে বুঝতে পারো। এই জন্য তো তুমি আমার কাছে চলে আসছো। আর একটু নিচের দিকে নামো। হুম। তুমি না সত্যিই অনেক মিষ্টি। হুম। কিরে, এতক্ষণে বাইরে এলি? আরে মালটা পুরো কচি, একদম ভার্সিন। যা মজা দিছে না, আমার তো লাইফে এমন মাল কখনোই খাইনি। যাই হোক, আমি তোকে বলি, যাই করিস সাবধানে করিস, তোর সাপটা তো আবার খুব। দেখ, শরমের কথাবার্তা কইস না। তাহলে তুই ভয়, আমি একটু যা। খেল খেলে আই। চমৎকার। আমি তো আসলে এরকমটাই তো পছন্দ করি। আমার চয়েস আছে, কইতে যে কখন কইতে পক্ষী টক্ষী লয়ে আয়ে। ভাইয়া, তুমি এনে? প্রিয়া, তুই তুই এখানে কি করে? তুমি এনে কে ভাইয়া? আগে সেটা বল। প্রিয়া, মুন্নার সাথে তোর কতদিনের পরিচয়? ভাইয়া,
বেশি দিন সম্পর্ক না, ঠিকই মুন্না আমার পটায় মোটে এখানে নিয়ে আসছে। বিশ্বাস করো ভাইয়া, আমি কখনো এখানে আসিনি, এই প্রথমবার আসছি ভাইয়া। তুই কি ওর সাথে আর কোথাও গিয়েছিলে? না ভাইয়া, এই প্রথমবারই। মুন্না, মুন্না, এদিকে আয়। আরে বন্ধু, 1 মিনিটে কাজ শেষ। তুই তুই কাকে ধরে আনছিস? আর কি বলতেছিস তুই এগুলা? এমন তো কতগুলো ধরে নিয়ে আসতাম আমি, তুই কিভাবে খাইছি না খাইছি তুই জানিস না, তোর ভুলে নাই এটাও। মুন্না, ও আমার একমাত্র আদরের ছোট বোন, ও প্রিয়া, আমার কলেজার টুকরা বোন। তুই তুই কি করছস মুন্না? তুই কি করছস? ভুল যখন করছস, পাপের প্রায়শ্চিত্ত তোর করতে হইব। প্রিয়া, এদিকে আয়। প্রিয়ার লগে আজকে এই মুহূর্তে ভাইয়া আমি তোর বিয়া দিব। আমার বোন, আমার বোন কোনো সময় কোনো পুরুষের কাছে যায় নাই, একমাত্র তুই। তুই আমার বোনের নষ্ট করছস, এর দায় ভার তোর নিতে হইব। আমি আমি তোর লগে ওর বিয়া দিব, আর আজকের থেকে তুই আমার ঘরের, আমার বোনের ঘর জামাই হয়ে থাকবি। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছিস। আমি অনেক পাপ করছি, অনেক পাপ করেছি, আর এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমি পিয়াকে বিয়ে করব, ওকে আবার আমার স্ত্রী স্বীকৃতি দিব। ওর মতো ফুল আমি ঝরে যেতে দেব না। ও সারা জীবন না আমার ওর বুকের মধ্যে থাকবে। চল বাড়িতে গিয়ে তোদের বিয়ে দেব। চল চল।